আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আসছি একটা জরুরি ভিডিও নিয়ে। আমি ফ্রি ভিসায় সৌদি আরব আসছি এবং আমার সাথে যারা আছে সবাই অলমোস্ট ফ্রি ভিসায় আসছেন এবং ফ্রি ভিসার কি অবস্থা, কাজ কামের কি ভাও এবং বেতনের কি ভাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি কতদিন হয়েছে আসছেন? ভাই। আমি তো প্রায় 14 মাস হয়ে গেছে আসছি। 14 মাসে কত মাস কাজ করছেন? 14 মাসে আমি 6 মাস কাজ করছি। 6 মাসে বেতন কত পাইছেন? 6 মাসে বেতন পাইছিলাম আমি 1.5 লাখ টাকার মতো। 4 লাখ বাড়ি পাঠাইছেন আজ পর্যন্ত? ভাই বাড়িতে পাঠাই না, বাড়িতে আমার অল্প একটু জমি আছিল, জমিটা বেশি আবার আকামা লাগাই। কামাল লাগাইছেন কিন্তু বাড়ি টাকা পাঠাইতে পারেন না। না ভাই, আমার বাড়িতে কিছু দেওনা আছে আর দেশে গিয়ে ভাই সফল তো হইতে পারলাম না। দেখিনি আর একটা বছর থাকি সফল হইতে পারি কিনা। তখন থেকে ভাই আমার দিন শেষে সব শূন্য। ধন্যবাদ ভাই। আপনি কি ফ্রি ভিসায় আসছেন? হ্যাঁ ভাই, তো কত মাসে আসছেন? আমি তো আজকে প্রায় একটু জোরে বলবেন যাতে শোনা যায়। আমার তো আপনার প্রায় এক আকামা শেষ, আকামা দিচ্ছে আবার। তো তো বিষয়টা হলো ফ্রি ভিসা আসবেন ঠিক আছে, কিন্তু এই যে আইসা দেখেন কি অবস্থা। আজকে 2 দিন হয়ে গেছে ডিউটি করছি, কিন্তু আমাদের আর্টিরা নাই। এখন 4টা বাজে আমাদের ডিউটি শেষ হয়েছে, এখন বাজে কয়টা থেকে 5:30 বাজে এখনো দাঁড়িয়ে হইতেছে না। তো এটা সৌদি আরবের অবস্থা। বর্তমানে যারাই আসবেন খুব ভেবে চিন্তে আসবেন, কারণ অনেকে মনে করে আসলেই কাজ আর কাজ করলেই টাকা। আসলে আমরা কাজ করি, কাজ করার পরে সাপ্লাই বলে যে 2 মাস পরে চলে, কিন্তু ওনারা বলতে বলতে 4 মাস হয়ে যায়, কিন্তু স্যালারি পাওয়া যায় একটা। এরকম করতে করতে দেখা গেছে যে 2 মাস কাজ করে 2 মাস রুমে যাওয়া বসে থাকে। ধন্যবাদ ভাই। আসছেন? আমি 8 মাস হয়েছে সৌদি আরব আসছি, কিন্তু 1 টাকা এখনো দেশে পাঠাতে পারিনি। যা ইনকাম করছি সৌদি আরব ঋণ হয়েছে, আবার ঋণ শোধ করছি। এখন 4 মাস ধরে বেকার আছি, এখানে আসছি। আসার পরে তো সাপ্লাই আমাদের খোঁজ খবর নিতেছে না। জানি না ভবিষ্যতে কি হয়। আবার সামনে ঈদ আসতেছে, রোজা আসতেছে, হয়তো আবার জুবাল যেতে হবে। আমি শুনতে পারছি যে আপনারা এখানে কাজে আসছেন সাপ্লাইয়ের মাধ্যমে, কেরালা সাপ্লাইয়ের মাধ্যমে আসছেন, কিন্তু আপনাদের সাপ্লাইতে কোনো লোক ধরাই যায় নাই। আপনারা এখানে আসছেন না সাপ্লাই, আপনাদের ব্যক্তিগত সামান দিয়ে কাজ করার কথা সাপ্লাই বলছেন। এই কথাটাই বলছে, কিন্তু জানি না কি হয়। তো গাড়ি নাকি সকালে দিছে, তারপরে আপনারা ওইখান থেকে 6টার ডিউটির জন্য আসছেন, এখানে এসে পৌঁছাইছেন 10টায়, ঠিক এটা? হ্যাঁ 10টায় বসেছি। খাবারও লেট করে দিছে, দুপুরে খাবার লেট করে দিছে। খাবারের মান খুব একটা ভালো না। আশা করতেছি হয়তো বা সবাই এটা মিলে একটা সমাধান হবে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে ফ্রি ভিসা সম্পর্কে যত তথ্য ছিল আমি জানানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখেন, আপনাদের বিবেককে কাজে লাগাই দেখেন আপনারা কি সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন কি আসবেন না। আমি আসছি 8 মাস, আমারও অবস্থা খুবই ভালো সেটা না। আমি আসার পরে বাড়িতে মাত্র 1.5 লাখ টাকা পাঠাইছি 8 মাসে। আর আরো স্যালারি পাবো, সেটা এখন কবে পাবো কি পাবো না এটা আমি আদৌ বলতে পারি না। আর এইখানে আসছিলাম কাজের জন্য, 2 দিন হয়েছে আসছি, কিন্তু সকালবেলা ডিউটিতে আসছি, 4টার দিকে ঘুম থেকে উঠে ডিউটিতে আসছি, এখানে পৌঁছাইছি 10টায় পৌঁছানোর পরে এখন আমাদেরকে নেবে সেই লোকটাও নাই। এখন আপনারা দেখেন 4-5 লাখ টাকা খরচ করে কি আপনারা সৌদি আরব আসবেন কি আসবেন না? তো আমি যতটুকু মনে করি আপনাদের সৌদি আরব না আসাই ভালো। যদি পারেন দেশে কিছু করেন, আর নাইলে সৌদি আরব আসলে অন্তত উমরা করার জন্য আসেন, অন্য কোনো নিয়েতে আপনারা আসেন না। সফল হবেন কি হবেন না জানি না, কিন্তু বাস 100% খাবেন। ধন্যবাদ।